কেউ যদি সাতকাণ্ড রামায়ণ পড়ে শেষকালে জিজ্ঞেস করে সীতা কার বাপ, তাহলে তো তাকে আর কিছু বলার থাকে না। আয় আয় বস সালাম বস। কি ব্যাপার বলতো, সকাল থেকে একেবারে অস্থির হয়ে উঠেছিস, কি ঘটনাটা কি বল। না মানে নতুন ব্রিজের যে টেন্ডারটা হচ্ছে তাতে আমি বিট করব, আর তোর ফার্মের কোটেশনটা একটু বেশি দিবি আমার ফার্মের চেয়ে, যাতে আমি লোয়েস্ট হতে পারি, কাজটা পেতে পারি। তোকে আমি 20 লাখ টাকা দেব। আরে বেটা, অন্য কেউ হলে আমি তাকে 10 লাখ টাকা দিতাম, তুই আমার বন্ধু তাই তোকে 20 লাখ টাকা দিচ্ছি। কি বিশ্বাস হচ্ছে না? চেক নয়, নগদ ক্যাশ। নে ধর। কি ভাবছিস? ভাবছি তুই আমার বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করে বেড়ে উঠেছি। কখনো আমি তোর জামা ছিঁড়ে দিয়েছি, কখনো তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস। আমরা একসঙ্গে এতটা বছর থাকলেও তুই আমাকে চিনতে পারিসনি। মানে কি আবল তাবল বকছিস? আবল তাবল না, এই সংসারে প্রতিটি মানুষ একটা আদর্শ নিয়ে বেঁচে থাকে। আমিও একটা আদর্শে বিশ্বাস করি। আমার সেই আদর্শকে তুই ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছিস? বুঝলাম না। না বোঝাটাই স্বাভাবিক, কারণ তুই যে আদর্শ নিয়ে বেঁচে আছিস, আমি ঠিক তার উল্টো পথে চলি। আমার আদর্শকে আমি তোর ঘাড়ে চাপিয়ে দিতে চাই না। শুধু এইটুকু বলবো, আমাকে তুই নষ্ট হতে বলিস না। তাই? হাসছিস কেন? হাসছি কেন? নামাজ রোজা করে করে তোর মাথায় প্যাঁচ লেগে গেছে, তোর পা দুটো জমিনে নেই, শূন্যের উপর ভাসছে। পা দুটো জমিনে রাখ, বুঝতে চেষ্টা কর। 20 লাখ টাকা চারটেখানি কথা নয়, ইটস এ বিগ অ্যামাউন্ট, তোর কাজে লাগবে। যে আদর্শের উপরে তুই দাঁড়িয়ে আছিস সব ফাঁকা বুলি, সব ছেদ কথা, ঠন ঠন। আলটিমেটলি ইউ উইল গেট এ ফাইন জিরো।
তার মানে তুই আমার প্রস্তাবে রাজি নস? কি হলো, হাসলি যে? হাসলাম তোর বোকামির জন্য। কেউ যদি সাতকাণ্ড রামায়ণ পড়ে শেষকালে জিজ্ঞেস করে সীতা কার বাপ, তাহলে তো তাকে আর কিছু বলার থাকে না। আসসালাম আলাইকুম।